আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজশাহী থেকে এক ভাই জানতে চেয়েছেন, আমরা কুরবানির জন্য 6 জন মিলে একটা পশু ক্রয় করেছি। এর পরবর্তীতে আমার ছোট ভাই আমার সাথে শরীক হতে চাচ্ছে। এখন আমি নতুন ভাবে কি কাউকে শরীক করতে পারবো কি পারবো না? হামিদা ও মুসালিয়া। মুহতারাম ভাই, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, সর্বোত্তম হচ্ছে কেনার আগেই শরীক নির্ধারণ করা এবং শরীকদেরকে গ্রহণ করা। অর্থাৎ যে কয়জন মিলে আমরা পশু ক্রয় করব সেটা পশু ক্রয়ের আগেই নির্বাচন করা। এরপরেও যদি কোনো ভাই নতুনভাবে শরীক হতে চান, তাহলে নতুনভাবে শরীক হওয়ার সুযোগ আছে। অর্থাৎ 6 জনের পরেও আপনি আপনার ছোট ভাইকে আপনাদের কুরবানির মধ্যে শরীক করতে পারবেন। তবে এক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে নতুনভাবে যাকে শরীক করা হবে সেই মূল্যকে সাদকা করে দেওয়া উত্তম। এটি আবশ্যিক নয়, বরং এটি সাদকা করে দেওয়া উত্তম। আমরা ফিকহের বিখ্যাত গ্রন্থ ফতোয়া শামী হাশিদ ইবনে আবিদিনে এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা পেয়েছি, এবং ঠিক তেমনই ভাবে ফিকহের আরেকটি বিখ্যাত গ্রন্থ ফতোয়া তাতারখানিয়াতে এবং বাদাইউস সানায়ে ইত্যাদি বেশ কিছু কিতাবে আমরা এতদ সংক্রান্ত আলোচনা পেয়েছি। তো ভাই, আমরা বুঝতে পারলাম যে যদি আপনি আপনার ছোট ভাইকে আপনাদের কুরবানির ক্ষেত্রে শরীক করেন, তাহলে আপনাদের কুরবানি হয়ে যাবে। তবে কোনো কোনো ফকিহ এই মূল্যটি সাদকা করে দেওয়ার কথা বলেছেন। এই জন্য যদি আমরা সাদকা করি তাহলে সেটা উত্তম বলে বিবেচিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফতোয়া বুঝে আমল করার তৌফিক দান করুন।